একটা ইউটিউব চ্যানেলের সৌন্দর্য বাড়ানোর জন্য দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ইউটিউব চ্যানেলের লোগো, আর একটা হচ্ছে ইউটিউব চ্যানেলের ব্যানার। এবার লোগো বানানোটা সকলের খুবই সহজ বলে মনে হয়, কারণ লোগোতে নিজের একটা ফটো সেট করে দিলেই হয়ে যায়। কিন্তু ব্যানার বানানোটা সকলের খুবই কঠিন বলে মনে হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে এটাই দেখাবো, আপনি কিভাবে আপনার হাতে মোবাইলটি দিয়ে খুব সহজেই সুন্দর সুন্দর ব্যানার বানাতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো ব্যানার বানানোর জন্য সর্বপ্রথম আপনাকে প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপটিকে ডাউনলোড করে নিতে হবে। পিক্সেল ল্যাব অ্যাপটিকে ডাউনলোড করার পর আপনি এই অ্যাপটিকে সিম্পলি ওপেন করুন। পিক্সেল ল্যাব অ্যাপটিকে ওপেন করলে আপনার সামনে এরকম কিছু ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখান থেকে এই ক্যান্সেল অপশানে ক্লিক করুন। এবার এখান থেকে আপনি এই থ্রি ডটে একবার ক্লিক করুন। থ্রি ডটে ক্লিক করার পর আপনি এখান থেকে এই ইমেজ সাইজ অপশানে একবার ক্লিক করুন। ইমেজ সাইজ অপশানে ক্লিক করলে আপনার সামনে এরকম কিছু অপশান চলে আসবে। তো আপনি এখান থেকে এই অ্যারোতে একবার ক্লিক করুন। তারপর এখান থেকে আপনি এই ইউটিউব চ্যানেল ব্যানার এই অপশানটিকে সিলেক্ট করে নিন। সিলেক্ট করার পর আপনি ওকেতে ক্লিক করুন। ওকেতে ক্লিক করলেই আপনার সামনে কিন্তু ব্যানার বানানোর সম্পূর্ণ পেজটা রেডি হয়ে যাবে। তো এবার এখানে দেখুন একটি নিউ টেক্সট লেখা আছে। তো এটাকে আমাদের সর্বপ্রথম ডিলিট করতে হবে। তো এজন্য আপনি এই ডিলিট অপশানে একবার ক্লিক করুন। ডিলিট অপশানে ক্লিক করার পর আপনি এখান থেকে এই ওকে অপশানে ক্লিক করুন। এই ওকে অপশানে ক্লিক করলে দেখুন নিউ টেক্সট লেখাটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এবার ব্যানার বানানোর জন্য সর্বপ্রথম আপনাকে একটি ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে হবে, অথবা আপনাকে এখানে কোনো একটা ফটো অ্যাড করতে হবে। তো আমি কালার সেট করব না, আমি চাই ফটো অ্যাড করতে। এজন্য আমি এই প্লাস আইকনে একবার ক্লিক করছি। এই প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখুন একটি অপশান চলে আসছে ফ্রম গ্যালারি। তো আমি ফ্রম গ্যালারি অপশানে ক্লিক করলাম। ফ্রম গ্যালারি অপশানে ক্লিক করার পর দেখুন আমার সামনে কিন্তু আমার গ্যালারিটা ওপেন হয়ে গেছে। তো আমি এখান থেকে আমার পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এই টিকে একবার ক্লিক করে দিচ্ছি। তো দেখুন ফটোটা কিন্তু এখানে চলে আসছে। তো এবার এই ফটোটাকে আমাদের এই পেজের সঙ্গে সঠিকভাবে অ্যাডজাস্ট করতে হবে। তো তার জন্য আমি এই অপশানে একবার ক্লিক করছি। এখানে ক্লিক করার পর একটু আমি ডান দিকে চলে আসছি। ডান দিকে আসার পর এখানে দেখুন একটা অপশান আছে রিলেটিভ সাইজ। তো এই রিলেটিভ সাইজ অপশানে আমি একবার ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখুন দুটো অপশান আছে, একটা হচ্ছে ওয়াইড আর একটা হচ্ছে হাইট। তো এই ওয়াইড আর হাইট এই দুটো অপশানটাকেই আপনি এভাবে 100% করে দিন। করে দেওয়ার পর এই টিকে ক্লিক করুন। তাহলে দেখুন এই যে ফটোটা সেটা কিন্তু পেজের সঙ্গে সঠিকভাবে সেট হয়ে গেছে। তো এবার এখানে আমাদেরকে একটি ইউটিউব ব্যানার টেমপ্লেট অ্যাড করতে হবে। তার জন্য আমি এই প্লাস আইকনে একবার ক্লিক করছি। এই প্লাস আইকনে ক্লিক করার পর আমি এবার এই ফ্রম গ্যালারি অপশানে ক্লিক করছি। ফ্রম গ্যালারি অপশানে ক্লিক করার পর এবার এখান থেকে আমি আমার ইউটিউব ব্যানার টেমপ্লেটটিকে সিলেক্ট করে নিলাম। তারপর আমি এই টিকে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন ইউটিউব ব্যানার টেমপ্লেটটি কিন্তু এখানে চলে আসছে। তো এবার এটাকেও আমাদের পেজের সঙ্গে সঠিকভাবে অ্যাডজাস্ট করতে হবে। তার জন্য আমি একইভাবে আবার এই রিলেটিভ সাইজ অপশানে ক্লিক করছি। তারপর এখান থেকে এই ওয়াইড আর হাইটটাকে 100% করে দিচ্ছি। করে দেওয়ার পর টিকে ক্লিক করে দিচ্ছি। তো এবার আপনি যদি এই ইউটিউব ব্যানার টেমপ্লেটটিকে ডাউনলোড করতে চান, তাহলে আপনি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যান। আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাওয়ার পর দেখুন আমি ইউটিউব ব্যানার টেমপ্লেট লেখার পর একটি লিঙ্ক দিয়ে রেখেছি। তো আপনি ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু খুব সহজেই এই ইউটিউব ব্যানার টেমপ্লেটটিকে ডাউনলোড করে নিতে পারবেন। এবার আপনি আপনার ইউটিউব ভিডিওর ব্যানারে যে সমস্ত কথাগুলো লিখতে চান সেগুলো কিন্তু আপনাকে এবার লিখতে হবে। তো তার জন্য আপনি এই প্লাস আইকনে একবার ক্লিক করুন। এই প্লাস আইকনে ক্লিক করার পর আপনি এই টেক্সট অপশানে ক্লিক করুন। টেক্সট অপশানে ক্লিক করার পর এখানে দেখুন একটি নিউ টেক্সট লেখা এলো। তো আপনি এই নিউ টেক্সট লেখার উপর দুবার ক্লিক করুন। ক্লিক করার পর এই নিউ টেক্সট লেখাটিকে কেটে দিয়ে আপনি যেটা লিখতে চান সেটা লিখে দিন। তো আমি আমার চ্যানেলের নামটি এখানে লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর আমি ওকেতে ক্লিক করে দিচ্ছি। ওকেতে ক্লিক করার পর দেখুন আমার চ্যানেলের নামটি কিন্তু এখানে চলে আসছে। তো এবার এটাকে আমি ধরে এখানে নিয়ে আসছি। আরেকটি কথা, দেখুন আপনি কিন্তু আপনার ব্যানারে যে সমস্ত ডিজাইনগুলো করতে চান অথবা যে সমস্ত কথাগুলো লিখতে চান সেই সব কিছুই কিন্তু আপনাকে এই যে ঘর আছে চৌকোমতো, এই চৌকোমতো ঘরের মধ্যেই কিন্তু লিখতে হবে। দেখুন আমি মার্ক করে দিয়েছি। এর বেশি গেলে কিন্তু আপনার হবে না, কারণ আপনি যদি আপনার এই ঘরের বাইরে কোনো কিছু লেখেন বা কোনো কিছু ডিজাইন করেন তাহলে সেই ডিজাইনটা কিন্তু কেটে যাবে। তো এবার এই যে লেখাটি আমি লিখেছি টেক্সচুয়াল 1 to 5, এটাকে কিন্তু আমি চাইলে বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারবো, অর্থাৎ বিভিন্নভাবে এডিট করতে পারবো। তো এই জন্য আমি এখানে একবারে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আমি একটু ডান দিকে চলে আসছি। ডান দিকে আসার পর এখানে দেখুন একটি অপশান আছে ফন্ট। তো এই ফন্ট অপশানে আমি ক্লিক করছি। এবার এখানে দেখুন প্রচুর ফন্ট চলে আসছে। তো আপনার যে ফন্টটি ভালো লাগছে সেটা আপনি সিলেক্ট করে নিন। তো উদাহরণস্বরূপ আমি এই ফন্টটিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করে দিলাম। তো দেখুন আমার লেখার ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আপনি যদি চান তাহলে কিন্তু আপনি এই লেখার কালারও চেঞ্জ করতে পারবেন। তো এই জন্য আপনাকে একটু বাম দিকে আসতে হবে। বাম দিকে আসার পর এখানে দেখুন একটু অপশান আছে কালার। তো আপনি এই কালার অপশানে ক্লিক করুন। কালার অপশানে ক্লিক করার পর
আপনার যে কালারটি ভালো লাগছে সেটা আপনি সিলেক্ট করে নিন। তো ধরুন আমি হলুদ কালার সেট করতে চাই, কিন্তু এখানে দেখুন হলুদ কালার নেই। এজন্য আমি এই প্লাস আইকনে একবার ক্লিক করছি। এই প্লাস আইকনে ক্লিক করার পর এই যে দেখুন একটি বিন্দু আছে, এই বিন্দুটাকে কিন্তু আমি হলুদের জায়গায় নিয়ে যাচ্ছি। দেখুন এভাবে আমি হলুদের জায়গায় নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর আমি ওকেতে ক্লিক করে দিলাম। তো দেখুন আমার লেখার কালারটি কিন্তু হলুদ হয়ে গেছে। তো এবার আমি সিম্পলি টিকে ক্লিক করে দিলাম। এবার আপনি যদি চান তাহলে আপনি এই লেখায় স্ট্রোকও লাগাতে পারেন। এর জন্য আপনাকে একটু ডান দিকে চলে আসতে হবে। ডান দিকে আসার পর এখানে দেখুন একটি অপশান আছে স্ট্রোক। তো আপনি যদি এই স্ট্রোকে ক্লিক করেন, তারপরে এই স্ট্রোক অপশানটিকে অন করে দেন, তাহলে আপনার লেখাতে স্ট্রোক অ্যাড হয়ে যাবে। এবার আপনি স্ট্রোকের কালারও এভাবে চেঞ্জ করতে পারবেন। তো মনে করুন আমি কালো কালার সেট করতে চাই, এই জন্য আমি কালোটাকে সিলেক্ট করে নিলাম। এবার এখানে দেখুন আরেকটি অপশান আছে স্ট্রোক ওয়াইড। তো আপনি চাইলে এভাবে স্ট্রোকের ওয়াইডটাকে এভাবে বাড়াতে পারবেন, আবার এভাবে কমাতেও পারবেন। তো মনে করুন আমি 9 রাখতে চাই, তো আমি 9 এভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমি এই টিকে ক্লিক করে দিলাম। তো দেখুন আমার লেখায় কিন্তু স্ট্রোক অ্যাড হয়ে গেছে এবং লেখাটাকে দেখতে কিন্তু এখন আরও অনেক সুন্দর লাগছে। তো আমি লেখাটাকে এভাবে একটু বড় করে এখানে সঠিকভাবে বসিয়ে দিচ্ছি। তো আমি এরকম মতো রাখলাম। তো এবার আমি আমার চ্যানেলে যে সমস্ত টপিকের উপর ভিডিও আপলোড করি সেগুলো আমি এবার লিখব। তো এজন্য আমি আবার প্লাস আইকনে ক্লিক করছি, তারপর টেক্সট অপশানে ক্লিক করছি। নিউ টেক্সট লেখা এলো, আমি নিউ টেক্সট লেখার উপর দুবার ক্লিক করলাম। তারপরে নিউ টেক্সট লেখাটিকে কেটে দিয়ে আমি এখানে লিখে দিচ্ছি ইউটিউব টিপস, তারপর লিখে দিচ্ছি ইউটিউব টিউটোরিয়াল। তো এতটা লেখার পর আমি ওকেতে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন এই লেখাটাও কিন্তু এখানে চলে আসছে। তো এবার এটাকে আমি এভাবে ছোট করে এখানে বসিয়ে দিচ্ছি। তো আমি এভাবে বসিয়ে দিলাম। তারপর আমি এই লেখাটার ফন্ট চেঞ্জ করব, এই জন্য আমি আবার ফন্ট অপশানে ক্লিক করছি। ফন্টে ক্লিক করার পর এবার এখান থেকে আমি এই যে ফন্টটি আছে অমরনাথ বোল্ড, এটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করে দিলাম। এবার এই লেখাটার কালার কিন্তু এখন সাদা আছে। তো আমার এই সাদা কালারটি বেশ ভালো লাগছে, এই জন্য আমি এই সাদা কালারটি আর চেঞ্জ করব না। আমি শুধুমাত্র এই লেখায় আবার একটি স্ট্রোক অ্যাড করব। তার জন্য আমি ডান দিকে চলে আসলাম, তারপর স্ট্রোক অপশানে ক্লিক করলাম। তারপরে এই স্ট্রোক অপশানটিকে অন করে দিচ্ছি। অন করে দেওয়ার পর এবার এখান থেকে আমি আবার কালো স্ট্রোকটিকে সিলেক্ট করে নিলাম। তারপরে এভাবে এটাকে একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর টিকে ক্লিক করে দিলাম। তো এবার এই লেখাটায় স্ট্রোক লেগে গেছে। তো এটাকেও আমি এভাবে একটু ছোট করে এখানে সেট করে দিচ্ছি। তো এবার ধরুন আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে প্রমোট করতে চাই, এজন্য আমি এই প্লাস আইকনে ক্লিক করছি, তারপরে টেক্সট অপশানে ক্লিক করছি। নিউ টেক্সট লেখা এলো, তো আমি এই লেখার ওপর দুবার ক্লিক করলাম। ক্লিক করার পর এবার এখানে আমি লিখে দিচ্ছি ফলো মি। ফলো মি ফলো মি লিখে দেওয়ার পর আমি এরকম মতো একটি চিহ্ন দিয়ে দিচ্ছি। তারপরে ওকেতে ক্লিক করে দিচ্ছি। এবার এটাকেও আমি এভাবে ছোট করে এখানে বসিয়ে দিচ্ছি। তো এবার এই লেখাটারও ফন্ট চেঞ্জ করতে হবে, এই জন্য আমি ফন্ট অপশানে ক্লিক করছি। এরপর এখান থেকে আমি এই ফন্টটিকে সিলেক্ট করে নিলাম। এবার এই লেখাটার কালার আমি চেঞ্জ করতে চাই, এই জন্য আমি কালার অপশানে ক্লিক করছি। কালার অপশানে ক্লিক করার পর এবার ধরুন আমি এখানে সবুজ কালার দিতে চাই, এই জন্য আমি সবুজ কালারটিকে সিলেক্ট করে নিলাম। তো এবার এই লেখাটায় আমি স্ট্রোকও লাগাবো, এই জন্য আমি স্ট্রোক অপশানে ক্লিক করছি। ক্লিক করার পরে এই স্ট্রোক অপশানটিকে অন করে আমি কালো কালারটিকে সিলেক্ট করে নিলাম। তো এবার আমাকে আমার ইনস্টাগ্রামের যে ইউজার নেম সেটাকে কিন্তু @ দিয়ে লিখে দিতে হবে। এর জন্য আমি আবার প্লাস আইকনে ক্লিক করছি, টেক্সটে ক্লিক করছি। নিউ টেক্সট লেখা এলো, আমি এর উপর দুবার ক্লিক করলাম। তারপর এবার এখানে আমি লিখে দিচ্ছি @টেকসোহেল 125। আমি লিখে দিলাম @টেকসোহেল 125, কারণ এটাই হচ্ছে আমার ইনস্টাগ্রামের ইউজার নেম। তো এবার আমি ওকেতে ক্লিক করে দিচ্ছি। এবার এই লেখাটাকেও আমি একইভাবে এভাবে ছোট করে নিচের দিকে এভাবে লাগিয়ে দিচ্ছি। এবার এখান থেকে আমি ফন্ট অপশানে ক্লিক করছি। ফন্ট অপশানে ক্লিক করার পর আমি আবার আগের ফন্টটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমি আবার কালার অপশানে ক্লিক করছি। তারপর এখান থেকে আমি আবার সবুজ কালারটি সিলেক্ট করে নিচ্ছি। এবার এই লেখাটিতেও স্ট্রোক লাগাতে হবে, এর জন্য আমি স্ট্রোক অপশানে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমি আবার কালো স্ট্রোকটি সিলেক্ট করে নিলাম। এবার এখানে আমি আমার নিজের একটি ফটো অ্যাড করতে চাই, তার জন্য আমি আবার এই প্লাস আইকনে ক্লিক করলাম, তারপর ফ্রম গ্যালারি অপশানে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমি আমার একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এই ফটোটিকে সিলেক্ট করে নিলাম। তো এবার এই ফটোটাকে আমি একইভাবে আবার একটু ছোট করে এখানে লাগিয়ে দিচ্ছি। তো দেখুন আমি ফটোটাকে কিন্তু এভাবে লাগিয়ে দিয়েছি। এবার আমি এখানে ইউটিউবের একটি লোগো অ্যাড করব, তার জন্য আমি এবার এই প্লাস আইকনে ক্লিক করলাম, ফ্রম গ্যালারি অপশানে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমি এবার একটি ইউটিউবের লোগো সিলেক্ট করে নিলাম। তো এবারে একইভাবে এই লোগোটাকেও কিন্তু আমি এভাবে ছোট করে এই আমার হাতের ওপর এভাবে বসিয়ে দিচ্ছি। এর ফলে কিন্তু এই ব্যানারটিকে দেখতে খুব সুন্দর লাগবে। তো আমি দেখুন সঠিকভাবে কিন্তু এই ইউটিউবের লোগোটাকেও কিন্তু আমার হাতের উপর বসিয়ে দিয়েছি। তো আমাদের ব্যানার বানানো কিন্তু এবার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো এবার এই ব্যানারটাকে সেভ করার আগে আপনি একবার এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর
আপনি যে ইউটিউবের ব্যানার টেমপ্লেটটিকে অ্যাড করেছিলেন সেটাকে এবার আপনি এই ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করে দিন, কারণ এটা আমাদের লাগবে না। এটা শুধুমাত্র আমরা কিন্তু সাইজের জন্য এখানে অ্যাড করেছিলাম। তো এবার এই ব্যানারটাকে আমাদের সেভ করতে হবে। তার জন্য আপনি এখানে একবার ক্লিক করুন, তারপরে এই সেভ অ্যাজ ইমেজ অপশানে একবার ক্লিক করুন। সেভ অ্যাজ ইমেজ অপশানে ক্লিক করার পর আপনি সিম্পল এখান থেকে এই অ্যারোতে একবার ক্লিক করুন। অ্যারোতে ক্লিক করার পর আপনি এখান থেকে এই আল্ট্রা অপশানটিকে সিলেক্ট করে নিন। এরপর এখান থেকে আপনি এই সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করে দিন। এই সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করে দিলেই কিন্তু আপনার ব্যানারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আপনি এই ব্যানারটিকে আপনার ইউটিউব চ্যানেলে কিভাবে সেট করবেন। তো এই ব্যানারটিকে ইউটিউব চ্যানেলে সেট করার জন্য আপনি সর্বপ্রথম ইউটিউব অ্যাপটিকে ওপেন করুন। তারপর এখান থেকে আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে ওপেন করে নিন। ইউটিউব চ্যানেলটিকে ওপেন করার পর আপনি এই পেন্সিল আইকনে একবার ক্লিক করুন। পেন্সিল আইকনে ক্লিক করার পর আপনি ক্যামেরা আইকনে ক্লিক করুন। ক্যামেরা আইকনে ক্লিক করলে আপনার সামনে দুটো অপশান চলে আসবে, একটা হচ্ছে টেক এ ফটো আর একটা হচ্ছে চুজ ফ্রম ইউর ফটোস। তো আপনি এই চুজ ফ্রম ইউর ফটোস এই অপশানটিকে সিলেক্ট করে নিন। এই অপশানটিকে সিলেক্ট করে নিলে আপনার গ্যালারিটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো আপনি যে ব্যানারটিকে বানিয়েছিলেন সেই ব্যানারটিকে আপনি এবার সিলেক্ট করে নিন। তো আমি আমার ব্যানারটিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এবার এটাকে আপনি এভাবে একটু ছোট করে এই যে বক্স আছে এই বক্সের মধ্যে এভাবে ঠিক করে অ্যাডজাস্ট করে দিন। তারপর এখান থেকে আপনি এই সেভ অপশানে ক্লিক করুন। এই সেভ অপশানে ক্লিক করে দিলে কিন্তু আপনার ব্যানারটা কিন্তু আপনার চ্যানেলে সেট হয়ে যাবে। দেখুন আমার ব্যানারটা কিন্তু আমার চ্যানেলে সঠিকভাবে লেগে গেছে। তো এভাবে আপনি খুব সহজেই একটি ব্যানার বানাতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি আজকের এই ভিডিওটি আপনার একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দেবেন। তাহলে আমি যখনই কোনো এরকম ইন্টারেস্টিং ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। তো আজকে এই ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন করে এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, বাই।